প্রতিশোধ নিতেই ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এনেছেন জুপিটার ঘোষ। রংপুর কর্তৃপক্ষের করা এমন অভিযোগের প্রমাণ মিলছে সিসিটিভির ফুটেজে। দলটির অবস্থানরত হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা যায় অনুমতি ছাড়াই নিজের রুমে রাতে নারী অতিথি নিয়ে আসেন জুপিটার। যমুনার অনুসন্ধানে উঠে আসা এই ভিডিও এরই মধ্যে বিসিবিতে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে রংপুর কর্তৃপক্ষ। তবে একই অভিযোগে সাব্বির আলামিনের উপর শাস্তি নেমে আসলেও রংপুর রাইডার্সের বহিষ্কৃত ক্রিকেটার জুপিটারের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেয়নি বিসিবি। আমি কিছু অনৈতিক কাজ করতে পারবো। আকসু বা বিসিবিকে আগে না জানিয়ে তাকে দেওয়া অনৈতিক প্রস্তাবের অভিযোগ ২৬ নভেম্বর গণমাধ্যমের কাছে জানায় রংপুর রাইডার্সের বহিষ্কৃত ক্রিকেটার জুপিটার ঘোষ। এরপর দলের ম্যানেজার সানোয়ার হোসেন ও জুপিটার ঘোষকে বিপিএলের সব ধরনের কার্যক্রম থেকে দূরে থাকার নির্দেশ দেয় বিসিবি। অথচ এর অনেক আগেই ১০ নভেম্বর চিঠিতে বিসিবিকে আনুষ্ঠানিকভাবে জুপিটারের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ জানায় রংপুর, যেখানে দেরিতে রুমে ফেরার পাশাপাশি ২ নম্বর পয়েন্টে স্পষ্ট উল্লেখ করা হয় ম্যানেজারের অবগতি ছাড়া রুম হোটেলে নারী অতিথি নিয়ে আসা, যা শুরু থেকেই অস্বীকার করেন জুপিটার। কিন্তু যমুনার অনুসন্ধানে বেরিয়ে আসে ১ নভেম্বর রাতে দলের পার্টি শেষে দেরিতে রুমে ফেরেন এই ক্রিকেটার। ফলে পরদিন অনুশীলনেও যোগ দেন দেরিতে। আর ওই দিন অর্থাৎ ২ নভেম্বর রাত ১২:৫৬ টিম হোটেলের লবিতে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে নারী অতিথি সহ জুপিটারের এই ফুটেজ। দেখা যায় নিজের ১০৭০ নম্বর রুমের সামনে মিনিট দুয়েক অপেক্ষার পর ওই অতিথিকে নিয়ে ভেতরে ঢোকেন জুপিটার। ৪০ মিনিট পর রাত ১:৩৬ ওই অতিথিকে নিয়ে বেরিয়ে আসতে দেখা যায় তাকে। অনুসন্ধানে এই তথ্য বেরিয়ে আসার পর বিসিবিকে ওই ভিডিও ফুটেজ পৌঁছে দেওয়ার কাজ করছে রংপুর। চেয়ারম্যানের দাবি, মূলত দল থেকে বহিষ্কারের প্রতিশোধ হিসেবেই ফিক্সিংয়ের মিথ্যে অভিযোগ এনেছেন জুপিটার। এটা সত্য উদ্ঘাটিত হবে এবং আমরা অলরেডি চেষ্টা করছি যে আমাদের সাপোর্টিং যে হোটেলের ভিডিও ফুটেজ এবং অন্যান্য ডকুমেন্টস সবকিছু আমরা দিব। এদিকে শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আলামিন আর সাব্বির রহমানকে শাস্তি দেওয়া হলেও জুপিটারের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেয়নি গভর্নিং কাউন্সিল। তবে রংপুর রাইডার্সের বিপক্ষে যে ফিক্সিংয়ের প্রস্তাবের অভিযোগ করেছে জুপিটার, তার তদন্ত চলছে বলে জানিয়েছেন সদস্য সচিব এইচ মল্লিক। সানোয়ার ভাইয়ের যে ইস্যুটা, সে যেহেতু আমি একদম ক্লিয়ার কাটই বলে দিয়েছি যে সে যেহেতু ঢাকা গ্ল্যাডিয়েটরের ম্যানেজার ছিল, আমরা যেহেতু তদন্তও করব। বিপিএল আর বিতর্ক যেন একসাথে গাথা। তবে এবার শৃঙ্খলা ইস্যুতে জিরো টলারেন্স ঘোষণা দেয় বিসিবি। ব্যাপারটি কিভাবে সামলাবে তাই দেখার। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। মজনু লালা তুমি তোমারই প্রেমে